আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আজকে আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়ে গেলাম। ঈদের দিন আমরা স্ট্রবেরি ফার্মে ঘুরতে গিয়েছিলাম, আর কি কি করেছিলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আসলে শুধু এটা ঈদের ব্লগ না, আজকের আর ঈদের দুইটা মিক্স আপ করে ব্লগ দিয়েছি, যেহেতু ফুল ভিডিও শ্যুট করা আমার পক্ষে সম্ভব হয়নি। আর ইউটিউবে তো রেগুলার থাকতেই হবে, সেজন্য 2 দিনের একসাথে মিক্স করে একটা ভিডিও আপলোড দিয়ে দিতেছি। তো আমি এখানে কি রান্না করছি সেটাই শ্যুট করে নিয়েছিলাম। আমি ফুলকপি রান্না করেছিলাম মাছ দিয়ে, আর ফুলকপি, সবজি, ক্যারট সব কিছু একটা মিক্স ভেজিটেবল ফ্রাই করেছিলাম। কেটে কুটে সব কিছু এখন ধুয়ে নিচ্ছি। তারপর আমি মাছটাকেও সুন্দর করে ক্লিন করে লবণ হলুদ মাখিয়ে নিয়ে ফ্রাই করে নিয়েছি। অ্যাজ ইউজুয়াল যেটা আমরা সবসময় যেভাবে রান্না করি সেরকমই, এখানে নতুনত্ব কিছু নেই। আর এই রান্নাগুলো কাউকে বলে দিতে হয় না, আমরা সবাই একই প্রসেসে একই রকমভাবে সবসময় রান্না করে থাকি। অনেকেই জানতে চান কিভাবে একা একা সবকিছু সামলাই। আসলে সকালে ঘুম থেকে উঠে আলবিকে স্কুলে দিয়ে আসার পর আমি রান্নাটা বসাই। তারপর রান্না শেষ করে ফ্রেশ হতে হতেই ওকে স্কুল থেকে নিয়ে আসার সময় হয়ে যায়। আলবিকে স্কুল থেকে নিয়ে এসে তাকে ফ্রেশ করে লাঞ্চ শেষ করে নিই। তারপর বিকালে যে টাইমটা, তখন একটু ফ্রি সময় পাই, আলবি তখন একটা ঘুম দেয়, আর সেই সময় আমি একটু ভিডিও এডিট করে নিই অথবা একটু ফ্রি স্ক্রলিং করি, ফ্রি টাইমটা স্পেন্ড করি। আমি যে সবজিটা ভাজি করেছিলাম তার মধ্যে 2টা ডিম ভেঙে দিয়েছিলাম। সবজি ভাজির মধ্যে যদি ডিম ভেঙে দেওয়া হয় তাহলে খেতে খুব দারুণ লাগে, না দিলেও ভালো লাগে খেতে, অসুবিধা নেই। মাঝে মধ্যে দেখা যায় যে একদমই সময় হয় না রান্না শেষ করে নেই ভিডিও শ্যুট করার, যেহেতু শ্যুট করে করে রান্না করতে গেলে অনেকটা টাইম লেগে যায় আর হাতে একদম কম সময় থাকে, সেই জন্য আর সব কিছু রেকর্ড করা হয় না, আর প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হয় না। তো যেটা বলছিলাম, কার ঈদ কেমন গেল আমাকে কমেন্ট করে জানাবেন, আর কে কে কি বানিয়েছিলেন ঈদের দিন কমেন্ট করে জানাবেন। আমি ঈদের দিন বানিয়েছিলাম নুনগোড়া, গুড়ের হান্দেশ, তারপর ক্ষীর, তারপর হচ্ছে নবাবী সেমাই, হালিম, আরও অনেক কিছু বানিয়েছিলাম, লাস্টে আপনারা দেখতে পাবেন। কিন্তু যেহেতু কি বানিয়েছি সেগুলো শ্যুট নিতে পারিনি, একদম পরিবেশন করে একটা ক্লিপ নিয়েছিলাম। আর এই যে দেখুন, আমরা স্ট্রবেরি গার্ডেনে গিয়েছিলাম, খুব এনজয় করেছিলাম সেই দিনটা। খুব ভালো লাগছিল যে গাছ থেকে হাত দিয়ে পেরে পেরে নিজের হাতে স্ট্রবেরি নিয়েছিলাম। আর এই স্ট্রবেরিগুলো কিন্তু খেতে দারুণ ছিল, শপেরগুলোর তুলনায় অনেক ভালো ছিল। আর এখানে আলবিও ওর বড় আব্বুর সাথে স্ট্রবেরি পারতেছে। আলবি শুধু কাঁচাগুলো পারতে চায়, ওর বড় আব্বু বলে দিয়েছে যে না, লালগুলো নেও। তখন ও রাগ করে ওর বড় আব্বুর সাথে ও চায় কাঁচাগুলো পারার জন্য। এটা ওরই একটা ইচ্ছা ছিল, অনেকদিন ধরে বলতেছিল যে আম্মু আব্বু আমাকে স্ট্রবেরি ফার্মে নিয়ে যাও, সেই জন্যই আমরা ওইখানে ওরে নিয়ে যাই। এই যে দেখুন, আমি এগুলোই বানিয়েছিলাম ঈদের দিন, সবগুলো মাশাল্লাহ খেতে অসাধারণ হয়েছিল। শুধুমাত্র সময়ের স্বল্পতার কারণে আমি আপনাদের সাথে সবকিছু ডিটেলসে শেয়ার করতে পারিনি, কারণ এত কিছু একা হাতে বানাই আর ভিডিও করতে করতে যদি বানাই তাহলে আরও লেট হয়ে যাবে।